ইউনূস সাহেব হামের টিকার জন্য এইটা করছে, টাকা মাইরে দিছে কিংবা করে নাই, আমরা কিন্তু কোনো বিচার মামলা করছি না। আপনারা ইউনূস সাহেবরে কেন বললেন না রাষ্ট্র আমার কাছে বড়, নির্বাচন আমার কাছে বড় না, গেট লস্ট, আপনি চলে যান, নির্বাচন যে খুশি সে এসে দেখ, এই চুক্তি আমরা মানি না। আপনি কি দেখেন আসলে বিএনপির সামনে কি কি চ্যালেঞ্জ? আমি যে কথাগুলো বলেছি এগুলো কি চ্যালেঞ্জ হবে মোকাবেলা করতে, নাকি চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবে বিএনপি? আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক। শোনেন, এই যে চ্যালেঞ্জের কথা বলছেন, চ্যালেঞ্জ কিন্তু ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে কখনো আপনার চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে। আপনি আপনার পার্সোনাল লাইফেও যদি আসেন, ইউ উইল ফেস ওয়ান প্রবলেম, ওটা সলভ করবেন তো আরেকটা প্রবলেম আসবে, একটা সলভ করবেন আরেকটা আসবে, এইটাই নিয়ম। বিএনপির ক্ষমতা গ্রহণের পর কি বেশি পড়ে গেল কিনা? বেশি বিষয়টা হচ্ছে যে বেশি পড়লো কিনা কম পড়লো সেটার জন্য দায় কি, এটা আপনি যদি সিলসিলা বলেন, সিলসিলা মানে ধারাবাহিকতা। ভাই একটা ইতিহাস টানলেন, আপনি যদি সিম্পল আসেন, আপনি বঙ্গবন্ধুর পিরিয়ডটা আর জিয়াউর রহমান সাহেবের পিরিয়ডটা আমি বাদ দিতে চাই। কেন বাদ দিতে চাই? তারা যে টাইমটা আসছে, একদম শেখ মুজিবুর রহমান সাহেব আসছেন একেবারে মুক্তিযুদ্ধের পর একটা ভঙ্গ দেশে, এবং তিনি গুছিয়ে উঠতে পারেন নাই, এর ভিতরে উনি নিহত হইলেন। তারপরে আসলেন জিয়াউর রহমান সাহেব। ওই যে বঙ্গবন্ধুর যে নিহত হইলেন, তখনকার যে টার্মোয়াল সিচুয়েশন, তারপর সে আইসাও কিন্তু একটা লম্বা সময় পান নাই। আপনি লম্বা সময় যাত্রা শুরু যদি ধরেন, তাহলে প্রথম লম্বা সময় পেয়েছে 9 বছর এরশাদ, তারপরে লম্বা সময় পেয়েছে 10 বছর বেগম খালেদা জিয়া, তারপরে 2 টার্মে 20 বছর ক্ষমতা পেয়েছে শেখ হাসিনা। এইটাকে যদি আপনি যোগ করেন তাহলে 29টা বছর হয়। এই 29টা বছরকে আমি সিলসিলা যদি ধরি, ধারাবাহিকতা, প্রত্যেকে কিন্তু বুকে হাত দিয়ে নানান জনের নানান নাটক, কেউ ভ্যান গাড়ি দিয়ে বাসায় যায়, কেউ সাইকেল চালায় অফিসে গেছে, বন্যার ভিতরে সাঁতার কাটছে, দেশের উন্নয়ন করছে, জনগণের উন্নয়ন করছে। যদি আপনি উন্নয়ন করতেই থাকেন, তার ধারাবাহিকতায় আমার যাওয়ার কথা কোথায়? তাতে বিএনপির ঘাড়ে এত সমস্যা কেন পড়বে? আপনি 29 বছর একটা ঘর সাজাচ্ছেন, আপনি কন্টিনিউ সবাই সাজাচ্ছেন এবং প্রত্যেকেই দেশের উন্নয়ন করছেন। কেউ 19 দফা, কেউ 28 দফা, 18 দফা, কেউ 5 দফা, 50 দফা, সবাই শুধু উপকারী করছেন, জনগণের মঙ্গল করেছেন। দিন শেষে আমরা দেখছি যে যখন ক্ষমতায় ছিলেন, তার আত্মীয় স্বজন, তার দলের লোকজন হৃষ্টপুষ্ট হয়েছে, আমি নিশ্চিত করে বলে দিতে পারি। কারণ আপনি 29 বছর যদি একটা দেশের উন্নয়ন হয়, তাহলে কোনো আমলার বাসায় 5000 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স হয় না, হওয়ার কথা না। রাস্তা থাকতে হয় মসৃণ, স্ট্রিট ল্যাম্পের অভাব হবে না, রাস্তায় ছিনতাই হবে না। এই সমস্ত রাস্তার টাকা যারা দায়িত্বে তাদের বাড়িতে, স্ট্রিট ল্যাম্পের টাকা তাদের বাড়িতে। তাহলে আপনি কি পেয়েছেন? 29টা বছর। আজকে ইউনূস সরকার 18 মাস ছিল, বলা হচ্ছে যে তার সময় নাকি কয়েক লক্ষ লোক বেকার হয়েছে, বাট বাকি 29 বছর তো সবাই চাকরি দিছে, সবাই তো কর্মসংস্থান দিচ্ছেন। তো সবাই যদি 29 বছর যাবৎ কর্মসংস্থান দেন, তাহলে বেকার পান কোথায়? বেকার পান কোথায়? ইউনূস সাহেব তো 1.5 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষরে নাকি বেকার করে গেছেন, ভালো কথা। ওই 29 বছর তো কর্মসংস্থান ছিল। এরশাদ সাহেবেরটাও যদি বাদ দেই, 20 আর 10 30 বছর, হ্যাঁ 20 আর 10 30 39 বছর, টোটাল 39 বছরের 30 বছর বিএনপি এবং আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা তো দেশের দেশের উন্নয়ন করছেন। তারা যদি 30 বছর মানুষকে যদি কর্মসংস্থান করে থাকে, ম্যান পাওয়ার এক্সপোর্ট করে থাকে, এমনি তো দেশটা ভালো থাকার কথা। সেটা কি আদৌ হয়েছে? হয় নাই। কেন? মূলত হয় নাই। আপনি দেখেন, এই সরকার ক্ষমতা আসলো, তার ফ্যামিলি কার্ড বলেন, কৃষি কার্ড বলেন, তারপরে কি বলে ওই যে এলপিজি কার্ড দিচ্ছেন, এরপরে আপনি বলেন দিবে, ভালো উদ্যোগ, কিন্তু সবই ভালো উদ্যোগ, সবই ভালো ধরে নিলাম আমি। বাট আমার ফরেন পলিসি কোথায়? আপনি যে একটা ভঙ্গুর রাষ্ট্রে এসে বসলেন, সব কিছুর উপরে, ভাঙ্গা দেশটার উপরে, এ পর্যন্ত আমার ফরেন পলিসি কি আমরা কি আদৌ জানছি? আমরা চিলে কান নিয়ে, আমরা আমেরিকার সাথে চুক্তি সে আলোচনা কিন্তু করতেছি। কারা করতেছে? টকশোর লোকেরা। আপনি সংসদে কোনো আলোচনা হয়েছে এটা নিয়ে? সরকার পক্ষের কোনো মুখ খুলতেছে? যেখানে এটা তো বলা হচ্ছে যে এটা ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূস এই চুক্তিটা আমার দেশের উপরে চাপিয়ে দিয়েছেন, বাণিজ্য চুক্তি করে। নির্বাচনের 3 দিন আগে একই সাথে হামের টিকা না কিনে দেশকে হামের মধ্যে ফেলে দিয়েছেন। এটা কি তামাশা না? তো আপনি ইউনূস সাহেব হামের টিকা আনে নাই, কঠিন অপরাধ না? তার বিরুদ্ধে মামলা হয় না কেন?
কেউ কেউ কমেন্টে লেখে আপনি মামলা করেন না কেন, এটা তামাশা নাকি? মামলা করবে তো সরকার, বিকজ সব ডকুমেন্ট আপনার কাছে, এভিডেন্স আপনার কাছে, গাফলতি তার কি না? এই মামলা কে করবে? আপনি আমাকে বলতে হবে তো। টকশোতে যারা এই কথাটা আনে, তাদের তাদের যারা বলে তাদের তো মামলা করা উচিত। কিন্তু প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদ বলেছেন দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। ওই সমস্ত বেক টার্ম আপনি তদন্ত করবেন, এই তো সাগরণী তদন্ত হচ্ছে না। অর্থাৎ যিনি সরকারে যান তার ডায়লগ ওইটাই হয়ে যায়, তদন্ত। তদন্তের জন্য কমিটি, কমিটি করে তদন্ত, তদন্তের জন্য কমিটি, কমিটি করে তদন্ত। এটা হইল কি জানেন? কিলিং অফ টাইম। আপনি বলেন না একটা রাষ্ট্র চালানোর জন্য যে পলিসিগুলো দেওয়া দরকার, আপনি বলেন না ফরেন পলিসি পেয়েছেন এই সরকারের? এই সরকারের অর্থনৈতিক পলিসি আপনি পেয়েছেন? এই সরকার কর্মসংস্থান কিভাবে করবে আদৌ বলেছেন? এই সরকার গার্মেন্টস রপ্তানি কিভাবে বাড়াবে বলেছেন? ম্যান পাওয়ার এক্সপোর্ট কিভাবে করবেন বলেছেন? আপনি কার্ড দিবেন, কার্ড দিলে কি হবে? আপনি সময়ের কার্ড দিচ্ছেন, ফাইন, আমার এটা নিয়ে আপত্তি নাই। একটা কান্ট্রি কি দেশ চলে কি কার্ড দিয়ে? আমি কার্ড দিয়ে দিব, হয়ে যাবে। থেকে বলে 3 মাসের মধ্যে এত পলিসি, এতগুলো সম্ভব কতটা? সরকার মাত্র 3 মাস ক্ষমতা। এই পলিসি আপনি দেবেন মাত্র 3 মাস। যদি আপনি খুব গুরুত্বপূর্ণ মনে করেন, রাষ্ট্র চালাবেন ফ্রম ডে 1, আমি তো আপনাকে তো কেউ বলবে না আপনি 3 মাস নেন, 6 মাস নেন। আপনার কি মনে আছে অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো 250 আন্দোলন হয়েছে? সেই আন্দোলনগুলো কে তৈরি করছিল? সেই আন্দোলনগুলো কাদের? আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলতেছে, সেই আন্দোলনগুলো তো সরকারের ঘাটতির কারণে হয়েছে। তো সরকার কে ছিল? শেখ হাসিনা। তার আগে ছিল বিএনপি। যদি তাদের নির্যাস হয়, তাদের ফলাফল হয়, তার দাবি দেওয়াগুলা, ইউনিট সরকার আসলো 3 দিন, তৃতীয় দিন থেকে যদি আপনি আন্দোলন শুরু করতে পারেন, তাহলে আজকে আন্দোলন নাই কেন? ফুলফিল হয়ে গেছে? দাবি দেওয়া শেষ? যদি দাবি দেওয়া শেষ থাকে তাহলে তার এই দেশে কোনো প্রবলেম নাই। তাহলে তার কোনো প্রবলেম নাই। আমরা আলাপটা করছি কেন? আপনি বলতে হবে আমি আলাপটা করছি কেন? আপনি তেলের দাম বাড়াইবেন 20 টাকা পার লিটার, বাড়ান। আমি বাড়াইতে পারেন, আপনি পৃথিবীর সব দেশেই বাড়ায়। তার পাশাপাশি আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে 20 টাকা লিটার বাড়াইছি, তাতে আমার এই টাকাটা বাড়তি আসতেছে, এটা কেন? এবং এইটা নিয়ে আমি শুধু 20 টাকা বাড়তি না, আপনি ট্যাক্স বাড়াবেন, অলরেডি বলছেন ট্যাক্স বাড়াবেন, মোটর সাইকেলের ট্যাক্স বাড়াবেন, সব বাড়াবেন, তারপরে বিদ্যুৎ বিল বাড়াবেন। ওকে ফাইন, আপনাকে পরিষ্কার একটা এক্সপ্লেনেশন দিতে হবে। সেটা কি? এই যে বাড়াবেন, বাড়াইয়া যে বাড়তি টাকাটা পাবেন, সেটা দিয়ে রাষ্ট্রের জন্য কি মঙ্গলজনক করবেন যাতে মানুষ স্বতঃস্ফূর্ত হবে। এখন তো মানুষের সিম্পল প্রশ্ন, বাড়াবেন কেন, বাড়াবেন কেন? আপনি টাকাটা বাড়াইয়া করবেন কি সেটা বলবেন না? আপনি টাকাটা বাড়াইয়া করবেন কি সেটা আপনি বলবেন না? এটা বলা ম্যান্ডেটরি অর্থনীতির থিওরিতে। আপনি আপনার ফ্যামিলির বাজেট, আপনার স্কুল গোয়িং বাচ্চা, কলেজ গোয়িং বাচ্চাও যদি বলে তুমি আগে টিফিন নিতে এত, এখন চাচ্ছ কেন? চাচ্ছ এত কেন? চাচ্ছ এত? কফির দাম এত বাড়ছে, চায়ের দাম এত বাড়ছে, অ্যাকর্ডিংলি আপনি অফিসে এসে বলবেন আমারও বেতন বাড়াইতে হবে। এই জন্য আপনার ব্যাখ্যা লাগবে। আপনি ব্যাখ্যা না আপনি বাড়াবেন, তাহলে তো এটা প্রতিক্রিয়া হবে, সাইড এফেক্ট হবে। ভেরি সিম্পল। আপনার সাইড এফেক্ট ঠেকাইতে হইলে তো আপনাকে ওইটা ব্যাখ্যা দিতে হবে যে আমি এই কারণে বাড়াচ্ছি, এবং এইটা বাড়ায় যে আয়টার টাকাটা আমার কাছে বাড়তি আসবে, সেটা আমি এই কাজগুলা করব জনকল্যাণমুখী। এখন আসেন বাংলাদেশের জন্য যে পরিবর্তনটা দরকার, সেটা হলো প্রতিষ্ঠানটা কীরকম? যে আপনার প্রতিষ্ঠানতে আপনি, ওনারও অনেক ফ্রেন্ড আছে, আপনার অনেক স্কুল ফ্রেন্ড আছে, আপনারা দেখছেন কেউ পুলিশ আছে, কেউ ডাক্তার আছে। আপনি জানেন যে অ্যাজ এ ম্যান হি ইজ এ ভেরি নাইস সোল, আপনি সবাই জানেন, আপনাদের বন্ধু। কিন্তু যখন সে মেডিকেল কলেজে যোগ দিয়ে দিল ডাক্তার হিসাবে, কিংবা একজন কর্মকর্তা হিসাবে সরকারি প্রশাসনে ঢুকলো, তারপর দেখতেন তার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, এবং আস্তে আস্তে আপনার সেই বন্ধুটাকে আর খুঁজে পান না। মানে আপনার সেই যে বন্ধুর গুণাগুণওয়ালা বন্ধুটা, তাকে খুঁজে পান না। এটা নষ্ট হয়েছে প্রতিষ্ঠানে ঢুকে। এই প্রাতিষ্ঠানিক যে চেঞ্জগুলা, প্রাতিষ্ঠানিক যে পরিবর্তনগুলা, সেইগুলোর জন্যই ছিল আমাদের দরকার সংস্কার। সেই সংস্কারটা যারা করতেছে না, এই না করলে যারা লাভবান হয় তারাই রাজনীতিবিদ। এই সংস্কার না করলে যাদের লাভবান হয় তারাই রাজনীতিবিদ। কারণ যে এই কর্মকাণ্ডগুলো যারা করে, এটার ভিতরে 3টা সেক্টর। যেমন আপনি আমাদেরকে অনেকগুলো প্রশ্ন এখানে এসে করলেন, এই প্রশ্নগুলো তো আপনার আমাকে করার কথা নয়। এই প্রশ্নগুলো করার কথা যারা কনসার্ন ব্যক্তি। আপনি কি একবারও গিয়ে জিজ্ঞেস করছেন অর্থমন্ত্রীকে? আপনি বলছেন ট্যাক্স বাড়াবেন, কেন বাড়াবেন প্রশ্ন করছেন? করেননি।
20 টাকা তেলের দাম বাড়াইছেন, আমি তো কোনো ফলো আপ দেখি নাই যে এই কারণে 20 টাকা বাড়ে, তার উপরে আপনাদের প্রতিবেদন দেখি নাই, কোনো পত্রিকা লেখে না। তো আপনি এটা যদি না করেন, সাংবাদিকের কাছে যেই প্রশ্ন করা দরকার কনসার্ন ব্যক্তিকে, সেটা করছেন আমাকে। আমি যা বলবো সবই অনুমান ভিত্তিক, একটা গবেষণা, এটার সাথে এটা মিলে, এটার সাথে এটা মিলাই বলবো। আমি তো কোনো মিডিয়াকে দেখি না, নিউজ পাচ্ছি, ভিউজ পাচ্ছি না। ভিউজটা হইলো নিউজের আলোকে যেটা ভিউজ হবে, যেটা তার হলে আপনারা লিখবেন কনসার্ন ব্যক্তির ওপিনিয়ন নেওয়ার পর। তারপরে আমরা যারা টকশোতে আসবো, তারা ওই নিউজ, আপনার লেখা ভিউজ, যার কনসার্ন ব্যক্তির মতামতের ব্যাখ্যার ভিত্তিতে তারপরে হবে আলোচনা। আমরা যেটা আলোচনা করছি, গভর্নমেন্ট ইজ কিপিং সাইলেন্ট। ইউনূস সাহেব হামের টিকার জন্য এইটা করছে, টাকা মাইরে দিছে কিংবা করে নাই, আমরা কিন্তু কোনো বিচার মামলা করছি না। আসেন আমেরিকান চুক্তি, খলিলুর রহমান বলতেছে আমরা বিএনপি জামাতের সাথে সম্মতি নিয়ে করছি। তারপরে ফরিদ আক্তার উনি বলছেন সম্মতি নিয়ে করেছি, এবং এটার ভিতরে ক্লজ আছে 60 দিনের নোটিশে বাতিল করা যায়, রিভিউ করা যাবে, কোনো দফার যদি অপছন্দ হয় সেটা নিয়ে আলাপ করা যাবে। কোনো আলাপ নাই, টকশোতে এসে আমরা আলাপ করতেছি। সম্মতি নিয়ে যদি আপনি আমেরিকার সাথে চুক্তি করেন, তাহলে রাজনীতিবিদদের কাজ কি? রাজনীতিবিদদের কাজ আপনি ক্ষমতায় আসার পর বৈশা দেশ চালাবেন, না আপনার চোখের সামনে যখন দেখবেন একটা অঘটন ঘটতে যাচ্ছে আপনারা পাহারা দিচ্ছেন? রাজনীতিতে আপনারা পাহারাদার। আপনারা ওই সম্মতি না দিয়ে আপনারা ইউনূস সাহেবরে কেন বললেন না রাষ্ট্র আমার কাছে বড়, নির্বাচন আমার কাছে বড় না, গেট লস্ট, আপনি চলে যান, নির্বাচন যে খুশি সে এসে দেখ, এই চুক্তি আমরা মানি না। আমরা বুঝতাম যে ইয়েস, রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ। আপনারা যেহেতু এখন প্রকাশ্যে বলতেছেন যে আমরা যাতে নির্বাচন নিয়ে বাহানা না হয় সেজন্য ইয়েতে স্বাক্ষর করছি, গণভোটে ইয়েতে মানছি, তার মানে ইউনূস সাহেব দেখছে যে আপনারা এই রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য লোভী, ওটাকে উনি ক্যাশ করেছে, এবং দুই পক্ষের একই অপরাধ। রাজনীতিবিদ বনাম ইউনূস এই চুক্তির জন্য, আমেরিকার চুক্তির জন্য একইভাবে দায়ী, সবাই দায়ী।